যাক বাবা, তাহলে লাস্ট পর্যন্ত দোকান পৌঁছাইতে পারলাম। এবারে পাঁচুর কাছে চিনি টলি নিয়ে ঘর যাই। কিরে পাঁচু, কি খবর? বল মাগা, কেমন আছিস? এই চলি যেছে। তুই কেমন আছিস বল? আমারও এই দোকানে চলি যেছে, আবার কি। তো নিয়ে বল, আজ আমার দোকানে কি মনে করে? আর মনে করে বলিস না, 1 কেজি চিনি লাগবে, চিনি দে তো। ও চিনি নিবি? দাঁড়া দাঁড়া, দিছি। এই কি রে, তোকে চিনি দিতে বললাম তো হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াচ্ছিস। হারামজাদা, হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াই নাই, থলি টুলিবার জন্য হাত বাড়াইছি। থলিটা দে, নাহলে চিনিটা দেবো কিসে? ও সেই বল, আল্লাহ থলিটো। দে তো এখানে 2 মিনিট দাঁড়া, আমি এনে দিছি, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। আলে তোর 1 কেজি চিনি। হ্যাঁ দে দে। তো চিনির ক টাকা দক্ষিণা হইলো? 42 টাকা। ঠিক আছে, খাতায় লিখে দিবি, আমি আসছি বুঝলি। সে ঠিক আছে, কিন্তু দাঁড়া, দুটো গল্প করি, অনেকদিন পর এলি। তখন গল্প করার সময় নাই, আমাকে 10 মিনিটের মধ্যে ঘর পৌঁছাইতে হবে, নাহলে মা ঝাঁটা নিয়ে রেডি আছে। হে কিছু হবে না, দাঁড়া 10 মিনিট। কি বলছিস তাড়াতাড়ি বল, আমাকে এখনই বেরিতে হবে। বলছি এখন তুই কি করছিস? কি করছি মানে? মানে কি কাজ করছিস এখন? কেন, তুই কোনো কনসালটেন্সি খুলেছিস নাকি? বেকার ছেলেদিকে জিজ্ঞেস করছিস কি করছিস, না ইন্টারভিউ নিয়ে চাকরি দিছিস? হে না, এমনি জিজ্ঞেস করছি। বল বল, কেন কি করছিস এখন? কেন, আমি যদি বলি দিই তুই আমাকে চিনিটা ফ্রিজে দিন দিবি? তাই কি দিতে পারি? আমারও তো পেট আছে। আমি ভাবলাম তো বেকার ছেলেদিকে হয়তো সাহায্য করিস, যারা কাজকর্ম করে না তাদেরকে ফ্রিতে জিনিস দিস হয়তো। বেশ ঠিক আছে, আসছি, খাতায় লিখে দিবি। কইরা বলি যা, কি করছিস? বলি গেলি না যে? এই শালা টাল বটে না কি বটে, বেকার বললুম তো। না মজা লিছে আমার? কইরা কি হইলো বল। কোনোদিন আমার ফাঁকা সময় দেখা করে সব বলবো। আজকে আসি, আজকে অনেক দেরি হয়ে গেছে আমার। পালা এখান থেকে, নাইলে তোর মাথা খারাপ হয়ে যাবে মাগা। কইরা বলি যা রে, কি কাজ করিস? তুই না বললি কি ভাবছিস আমি জানি না নাকি তুই বেকার? বেকার ছেলেদিকে দেখে মজা নিতে আমার খুব ভালো লাগে। বাবারে, খুব কষ্ট করে বাঁচলুম। না, ওইদিকে রাস্তায় আর গেলে হবে না, ওইদিকে আবার দুটো মাখনের ছেলে বসে আছে মজা নিতে। আর এইদিকেও আমার ঘরটা অল্প দূরে হবে, অল্প বেশি হাঁটতে হবে। এইদিকেই যাই, তাইলে আমার হাঁটা হবে, সুইট কয়েনে স্টেপ গেলাও পূরণ হয়ে যাবে। আর যত বেশি হাঁটবো তত সুইট কয়েনে বেশি টাকা। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা যদি হেঁটে হেঁটে টাকা ইনকাম করতে চাও, তাহলে এখনই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার সুইট কয়েনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সুইট কয়েন অ্যাপটা ডাউনলোড করো আর তোমরা হাঁটো আর পয়সা কামাও। আর যারা ফেসবুকে দেখছো, ফার্স্ট কমেন্টে কিংবা ফেসবুকের উপরে সি মোর করলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখানেও টাচ করে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তো সুইট কয়েন ডাউনলোড করে রেজিস্টার করো, হাঁটো আর পয়সা কামাও। না, আমিও হাঁটতে শুরু করি, হাঁটতে হাঁটতে ঘর যাই। হ্যাঁ রে, তুই মাগালোস সেই উজ্জ্বলদা ছেলে? হ, তুমি কে কাকু? আমি তোর বাবার বন্ধু রে। ও কাকু, ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? তো নিয়ে কোথায় গেছিলি? এই কাকু, বাজার গেছিলাম একটুকু। ও বাহ বাহ। তো এখন কি করছিস? কি করছিস মানে? মানে এখন কি কাজ করছিস তাইলে? ইরো পঞ্চায়েত শুরু হইলো আবার। কাকু সেরকম কিছু করি না, আমি বেকার, ঘরে বসে থাকি, যুবসাথী টাকা নিয়ে আর ঘুমোই। কিছু কর কর, তোর বাবারা এই বয়সে কত খেটিছে জানিস, কত কাজ করতো, আর তুই বসে বসে ঘুমোচ্ছিস। কিছু কাজ কর, পয়সা ইনকাম কর। কেন কাকু, তোমার মেয়ের সাথে বিয়ে দেবে নাকি আমার? মানে?
মানে এত যে ইন্টারভিউ লিছো, তো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দেবে কি? দেবে তো না। তাহলে এত জেনে কি করবে? নিজের কাজে কাজ করো না। আজকালকার ছেলে বুলে গেলাকে ভালো কথাও বলতে নাই। ভালো কথা বলছি না, আবার মুখের ওপর কথা। এই রে, কাকা রেগে গেছে মনে হয়েছে। আমারও ঘর যেতে লেট হয়ে গেছে। আমি বরং পালাই, যা বলছে বলুক গো। ঠিক আছে কাকা, আজ তাহলে আসি বুঝলে। ঘরে একদিন এসো, এসে চা খেয়ে যেও। আজকালকার ছেলে বুলে না, কিছুতেই কিছু হয়েছে না, আর হবে এখন না। দাঁড়া, তোর বাবাকে আমি বলছি গে, দাঁড়া, তোর বদমাইশি বাই করছি। বল্টু, আরে দেখ দেখ মজা আসছে, চ মজালি একটু কম লাই। হ ঠিক বলেছিস, চ মজালি। এ মাগা, দাঁড়া দাঁড়া শুন। তোদের আবার কি হলো? বলছি কোথায় গেছিলি? বাজার গেছিলাম চিনি আনতে। বেশ ঠিক আছে, আসি। শুন শুন বলি। কি হলো তাড়াতাড়ি বল। বলছি এখন কি করছিস তুই? আবার একই প্রশ্ন। এই প্রশ্নটা করা উচিত হয় নাই তোদের। দাঁড়া, তুই মজা বুঝুছি। কি রে, কি হলো বল, কি করছিস? ঘটকগিরি করে বেড়াইছে এখন। কি ঘটকগিরি? হ, তোদের বাবার বিয়ে দিবি কি বল, পাত্রী দেখবো। কি বললি? কিছু বলি নাই। কি বললি আমার বাবার বিয়ে দিবি? দাঁড়া তো, দাঁড়া বলছি এখনই, দেখ তো মজা বুঝেছি। দম আছে তোমাকে ধরিয়ে দেখা। তবে রে, দাঁড়া। মা, আনলাও তোমার চিনি। নিয়ে এলি? কই দে দে, আনলাও। বেশ ঠিক আছে, যা যা। আমি আর কোনোদিন কিন্তু বাজার যাব না। কেন? আমি বাজার গেলে সবাই একটাই কোশ্চেন করছে, কি কাজ করছিস, কি করছিস, কি করছিস। আমার মাথা খারাপ করে দিলে কোশ্চেন করে করে। আর ভালো লাগছে না আমার। আমি আর যাবো না কোনোদিন বাজার। কেন? একদিনই তো মাথা খারাপ হয়ে গেল, আর আমাদিকে যে প্রতিদিন শুনতে হয়। তাইলে ভাব আমার আর তোর বাবার কতটা মাথা খারাপ হয়। আমি কি করব? আমার দ্বারা কিছু হচ্ছে না তো। আমি তো চেষ্টা করে যেছি, তাও তো কিছু হচ্ছে না। তাইলে আমরা তো সবই জানি, ওই জন্যই তো তোকে কিছু বলি না। তোর কোনো চিন্তা নাই, তুই চেষ্টা করি যা, আমরা তোর পাশে আছিলে। তা বলে 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমুইলে হবে না। চেষ্টা চালান যা, চেষ্টা কিন্তু থামাবি না বলে দিছি। হ, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? কেমন লাগলো বেকার ছেলের গল্পের পার্ট 2টা? যদি ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হবে। একটি করে লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাইতে হবে কতটা ভালো লাগলো। আর ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দিতে হবে তোমাদিকে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাও, আর ফেসবুকে কিন্তু পেজটা ফলো করো, নাহলে কিন্তু আমি কেন্দ্রে দেবো। আর বন্ধুরা, সবশেষে হাঁটতে হাঁটতে টাকা কামাইতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সুইট কয়েন অ্যাপটা ডাউনলোড করো, রেজিস্টার করো, আর হাঁটতে শুরু করো। আর যারা ফেসবুকে দেখছো তারা উপরের দিকে দেখবে সি মোর অপশান আছে, ওইখানে টাচ করে একটি লিঙ্ক পাবে, ওই লিঙ্কটা টাচ করে ডাউনলোড করো আর হাঁটতে শুরু করো, টাকা কামাও। তো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।